Da da. হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বালিতে ফার্স্ট ডে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে এখন বেরোচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে। তো চলো, আমরা এখন এসেছি রিসর্টের রেস্টুরেন্টের ভিউটা ছিল অসাধারণ, কিন্তু আমরা এখান থেকে কিছুই খাইনি, সব কিছু প্যাক করে নিয়েছিলাম। আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর যতটা লেট করব তত আমাদেরই লস হবে। তো সেই জন্য আমরা যতটা তাড়াতাড়ি পারছিলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ওনারা আমাদের প্রথমেই চা দিয়েছিল, আমরা এখানে শুধু বসে চাটাই খেয়েছিলাম, আর বাকি সব খাবার আমাদেরকে প্যাক করে দিয়ে দিয়েছিল যাতে আমরা গাড়িতে খেয়ে নিতে পারি। আর সত্যি কথা বলতে চাটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু চায়ের যে কাপটা ছিল সেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমাদের খাওয়ার পার্সেল করে দিয়েছে অলরেডি, অনেক কিছু আছে হয়তো। চলো গাড়িতে গিয়ে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর সিঁড়িগুলো ছিল ভয়ঙ্কর, আর আমার তো সেই জুতো, আমি যে কি ভুল করেছি আর একটা শু না নিয়ে এসে। যাই হোক, পরে আমাকে হয়তো আর একটা জুতো কিনতে হবে এখান থেকে। আমরা এদিকে দেখো, এটা আমাদের ড্রাইভার দাদা। আমরা এখন এখানে Actually, brother, Yes. There are too many languages in India. Okay, we are from West Bengal. We are Bengalis. Bengalis. In Bengali, we say elder brother as Dada. Dada. And younger brother as Bhai. Bhai. Bhai or Bhaiya. Bhaiya or Bhaiya. Ah. Oh. In India, in the Indian language? Indian, there are too many languages in India. No, Hindi. Hindi. Bhaiya. Bhaiya. In Hindi, Bhaiya also. Oh. Also Bhaiya. And Dada also. গল্প করতে করতে আমরা যে ব্রেকফাস্টগুলো নিয়ে এসেছিলাম পার্সেল করে, সেগুলো এখন গাড়িতে বসে বসে খেয়ে নিচ্ছি, কারণ পরে আর কখন সময় পাবো কি পাবো না। আর তাছাড়া খুব খিদেও পেয়ে গেছিল আমাদের। চলে এসেছি বালি সুইং এ। এই জায়গাটার নাম কি বললো? আলাহা। এখানে ড্রেস পরে ছবি ভিডিও সব নেওয়া যায়, কিন্তু এক্সট্রা করে পেড করতে হয়, তাই না? নাকি আমাদের করা আছে? ভাড়া রেন্ট নিতে হবে, ড্রেসটা রেন্ট নিতে হবে। ড্রেসটা রেন্ট নিতে হবে, ড্রেস রেন্ট নিতে হবে। রেন্টে যাবে আর হচ্ছে আমাদের এন্ট্রি। ও ড্রাইভার ইজ কলিং। এই ভিডিওতে সদরূপ অনেকগুলো ভয়েস দিয়েছে। বালিতে এই জায়গাটার নাম উবুদ। এখানেই আমরা বালি সুইংটা উপভোগ করব। এখানে আমরা ড্রেস চুজ করতে পারবো। আর বালি সুইংয়ে ওঠার আগে আমাদেরকে একটা এই বন্ডটা সাইন করে উঠতে হবে। তার জন্য প্রথমে 4 লাখ টাকার একটা প্যাকেজ নিতে হয়, যেখানে সব কিছু ইনক্লুডেড থাকে। যেরকম আমি দেখাবো, বন্ড সাইন করতে হয়। আর সেকেন্ডলি এখান থেকে ড্রেস আর যে ক্যাপ টুপিটা, এই দুটো তোমরা রেন্টে নিতে পারবে। এই যে দেখো আমার পিছনেই আছে। উফ, কি যে মজা হচ্ছিল এই জায়গাটা দেখে, কারণ এই জায়গাটা আমি অনেকবার ভিডিওতে দেখেছি, অনেক ভিডিওতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ভিডিও বানাবো। Let me explain. Say this now. Okay, in here for the booking that you have in the package one is included with all this activity you can do all. এখানে আমরা সব কিছু বুঝে নিচ্ছিলাম, মানে আমাদের প্যাকেজের মধ্যে কোন কোন গুলো আছে, তো সেগুলোই আমরা এখানে দেখে নিচ্ছিলাম। আর একে একে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আর ওই যে পিছনে দেখছি, ওখানে কিন্তু এক্ষুনি আমরা গিয়ে ড্রেসগুলো চুজ করে পরবো। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি রেড কালার ড্রেসটাই চুজ করব। আর এই ফর্মটা ফিল আপ করে রাখতে হবে, আর আমাদের বন্ডে সই করিয়ে নিচ্ছে। ও তো আগে বললোই তোমাদের। আর এই দেখো আমাদের এই ফর্ম দুটো এখন জমা দিচ্ছি আমরা। তো বেশ ভয়ও লাগছে, কারণ অনেকটা উঁচু ছিল, একটু ভয় লাগছে। আর দেখা যাক কেমন লাগে। তো চলো, এখান থেকে আমাদের হাতে একটা করে সিল মেরে দিয়েছিল। আর সিল বলতে একটা নাম্বার ছিল, যেই নাম্বারটা ওখানে দেখে আমাদের একটা করে রাইডগুলোতে উঠাচ্ছিল আর কি। আর এদিকে দেখো আমরা ড্রেস নিয়ে কনফিউশন, আমরা কি কোনটা পরবো, মানে রেড তো পরবোই। ড্রেস চুজ করছি, 2.5 লাখ টাকা ড্রেস, তাও শুধু রেড। আমরা ড্রেস পরে নিয়েছি, কিন্তু সামলাতে পারছি না। এটা ড্রেস নয়, এটা পর্দা। তো তারপরে দেখো আমরা একে একে সব কিছুতে উঠেছি। এটা ওই একটা মানে উপরটা পাখির বাসার মতো আছে। আর তারপরে উঠেছিলাম সিঙ্গেল সুইংয়ে। তো এটা ওঠার পরে বৃষ্টি চলে আসে। তারপরে আমরা দুজনে একসাথে এরকম করে উঠেছিলাম দুদিকে।
এটা আমার বেশ সুন্দর লেগেছে, কিন্তু সুইংটাও তো ভালো লেগেছে, এটাও খুব ভালো লেগেছে আমার। হঠাৎ করে এখানে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই এসে জমা হয়েছে এখানে, দেখো কত ভিড়। ওই দিকটাতে আর তেমন ভিডিও করিনি, কারণ আমরা অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম শর্টস ভিডিওর জন্য। আর এদিকে দেখো আমাদের হতে হতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে নাকি সব কিছু ভেজ, তো মানে ভেজ বলতে মানে ননভেজও হয়, কিন্তু দুটোর কিচেন একেবারেই আলাদা। তো আমরা তাই ভেবে নিয়েছি এখান থেকেই আমরা এখন লাঞ্চটা করে নেব, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে। আর তারপরে যেই স্পটে যাব সেখানে গিয়ে আদৌ সেরকম রেস্টুরেন্ট পাবো কি না, তাই আমরা এখান থেকে লাঞ্চটা করে নিচ্ছি। আর দেখো এই মানে হোটেলটার রেস্টুরেন্টটার এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, দেখতে ভীষণ সুন্দর, সব উডেন ছিল। তো প্রথমেই আমাদের দিয়েছিল একটা লেবু জল টাইপের, তারপরে এই স্ন্যাক্সটা দিয়েছিল, এটা ওরা কি নাম আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে দিয়েছে ডাল মাখানি আর ভাত। আমরা এই দুটোই নিয়েছিলাম, বেশি কিছু নিইনি, কারণ খেতে পারবো কি না আদৌ এইখানকার রান্না। তো যাই হোক, এটা খেয়ে আমাদের মন শান্তি হয়ে গেছিল। তারপরে আমরা চলে এসেছি টিকিট কোথাকার, ওয়াটারফলের? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ওয়াটারফলই দেখে আসি। এখন আমরা যাচ্ছি, আর এদিকে খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান ছিল, তো চলো যাই। কোন দিকে দেখাও বুঝতে পারছি না। তুমি টিকিটটা দিয়ে দিলে? কি দিল তোমার হাতে? স্ট্যাম্প? একবার দাঁড়া, একবার এটা করে নে, তারপরে যাচ্ছি ওদিকে। ওকে, স্ট্যাম্প দিচ্ছে সবাই। এসা দাও তোমার হাতটা। আমরা একটা ভুট্টা কিনে, আমরা এখন একটা ভুট্টা নেবো। এই যে ভুট্টার দাম 20,000। আর এরা সবাই হিন্দিতে কথা বলছে, দেখো। ভুট্টা এই ভুট্টার দোকানের মেয়েটা খুব রেগে গেছিলো, কারণ আমরা ভিডিও করছিলাম তাই। যাই হোক, রাগ করতেই পারে, সবার তো আর সব কিছু পছন্দ হয় না। তো তারপরে এদিকে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ড্রেসও ছিল। তো চলো, আমরা দূর থেকে দেখে নিয়েছি ওয়াটারফলটা, কিন্তু এটা নামতে অনেকটাই হবে, নামতে তো ভালোই লাগবে, জানি না ওঠার সময় কি অবস্থা হবে। দেখি, এখন সবাই মিলে নামলে হয়তো অতটা কষ্ট হবে না। তো তার আগে আমরা এইখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিলাম। খুব সুন্দর জায়গাটা, আর ভিউটা এত সুন্দর, ছবিগুলো খুব ভালো আসছে। আমরা যাচ্ছি ওয়াটারফলসের উদ্দেশ্যে, চলো। সামনে এই পাখির বাসাটা দেখছো না, এখানে আমি আর এসা উঠেছিলাম। খুব সুন্দর জায়গাটা, কিন্তু একেবারে নিজেদেরকে পাখি বলে মনে হচ্ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। শতরূপ ভিডিওগুলো করাতে এতটা ইন্টারেস্টিং ছিল যে আমাকে আর ভিডিও স্টার্ট করতেই হচ্ছিল না। ওই আমার ব্লগের জন্য প্রত্যেকটা শ্যুট নিয়ে নিয়েছে, আর ভয়েসও দিয়েছে, আমি পরে সবগুলো দেখলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো, আমার অনেকটা কাজও এগিয়ে দিয়েছে। তো তোমাদের ওর ভয়েসগুলো কেমন লাগছে কিন্তু জানাবে কমেন্টে। আর দেখো, তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম একটা ক্যাফেতে, কারণ খুব মাথা ধরেছিল। তো ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এখানে না প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা ক্যাফে, মানে সব কিছু উডেন, সেই জন্য আমার এমনিও উডেন জিনিস খুব ভালো লাগে, খুব ভালো লাগছিলো। তো তারপর থেকে তারপরে চলে আসি আমরা একটা টেম্পেলে। তো যাওয়ার সময় এখানে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল প্রায় 1 কিলোমিটার মতো। আর এত ভালো লাগছিল, কারণ ওখানে লোকাল কোনো একটা ইভেন্ট চলছিল, যার জন্য গোটা রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমরা যখন গিয়েছি তখন হালকা সন্ধে লেগে এসেছিলো, সেই জন্য সব লাইটগুলো জ্বালানো ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমরা এতটাই লেট হয়ে গেছিলো, আমাদের 6টা অবধি টেম্পেলটা খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমরা টেম্পেলের বাইরে থেকেই দেখেছিলাম, ভিতরটাতে ঢুকতে পারিনি। আর তারপরে আমাদের ড্রাইভার দাদা অনেকবার রিকোয়েস্ট করেছিল, কারণ আমাদের যেহেতু টেম্পেলের টিকিটটা কাটা ছিল, কিন্তু ওনারা কোনোভাবেই সেটা মানতে চায়নি, কারণ যেহেতু টেম্পেলটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা টুকটাক ওখানেই ছবি দেখে আশেপাশে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমাদের বেশ ভালো লেগেছে জায়গাটা। আমার মনে হচ্ছিল যদি আর একটু আগে আসতাম, মানে ক্যাফেতে না ঢুকলেই হয়তো আসতে পারতাম। আসলে আমরা তো কিছু জানি না, ড্রাইভার দাদা আমাদের কিছু বলেনি, আমরা ক্যাফেতে অনেকক্ষণ সময় নষ্ট করেছি। যাই হোক, কি আর করা যাবে, দূর থেকেই দেখে নিলাম। For the kingdom of Ubud, so king stay in here, sleep in here everywhere. You can look inside. This one, the chair for the king.
তো আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ, আর আমরা ভীষণ টায়ার্ড। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।